वंदे श्रीगुरु दीनतारण श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कंठे आरम्भ करी मंगलाचरण गुरु वैष्णव भगवान तिने स्मरणे হয় বিঘ্ন বিনাশক, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পুর। সর্বপ্রথম अस्मदीय गुरु पाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्रीमद भक्ति भूषण भागवत गोस्वामी महाराजेर रातुल चरणे এই অধমে সাষ্টাঙ্গে দণ্ডবত নিবেদন করি। তৎপশ্চাৎ প্রপাত পৃষ্ঠ গৌরীয় বন্ধুবর নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ তৃতীয় স্বামী শ্রীমদ ভক্তি বিলাস तीर्थ गोस्वामी महाराजेर चरण वंदना करी एवं अष्टोत्तर शतशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपादेर चरण वंदना करी एवं नित्यलीला प्रविष्ट विष्णुपाद भक्ति रक्षक श्रीधर गोस्वामी महाराजेर विरह तिथिते এই অধমে সাষ্টাঙ্গে দণ্ডবত নিবেদন করি। उपस्थित सभापति महाशय धाम भूषण सर्व सन्यासी बृंद भक्तबृंद मातृबृंद सबाइके जानाई अधमे साष्टांगे दंडवत। हইয়াছে হইবেন प्रभुर जत दास सबार चरण बंधु तंते करी घास। महाप्रभु যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভু সংলাপে বলেছিলেন প্রভু কয়ে দুঃখ মধ্যে কোন দুঃখ গুরুতর, রায় কয়ে কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাই পর। যে কৃষ্ণ ভক্তরা এই জগতে আসেন তারা আমাদের মতন পামরকে কৃপা করার জন্য তারা এই জগতে কাজ সাধন করে আবার নিত্য লীলায় প্রবেশ করেন, রাধা গোবিন্দের নিত্য লীলাইতে তিনি প্রবেশ করেন। সেজন্য এই যে তিনারা চলে যান এই অভাবটা, যেহেতু চৈতন্য ভাগবতে বলেছে অতএব বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই, সঙ্গে আসে সঙ্গে যায় না কোথায়। অতএব বৈষ্ণব করে জন্ম মৃত্যু আমরা এই জগতে দেখতে পারি। ভগবান বলছে জন্ম কর্ম চমে দিব্য, যে ব্যক্তি তত্ত্ব আমার জন্মকর্ম যেমন দিব্য তার ভক্তেরও জন্মকর্ম দিব্য। তা এক সময় আমাদের ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ আর উনার দাদা যোগপীঠে প্রভুপাদের কাছে হরিকথা শুনতে এসেছিলেন। আর প্রভুপাদ সন্ধ্যাসন ব্রহ্মাণ্ড ভূমিতে করে ভাগ্যবান গীত গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ, মালে হইয়া সেই বীজ করে আরোপণ, সদন কীর্তন জলে করেন সেচন। এই শ্লোকটা ব্যাখ্যা করেছেন রূপশিক্ষা। তা উনি শুনে খুবই আনন্দ লাভ করলেন, প্রভুপাদকে প্রণাম করলেন, বলে প্রভুপাদ আপনি যদি কৃপা করেন আপনার চরণে আমি থাকতে পারি। তা আজকে তো 28 তারিখ, তা 1 তারিখে আসবো, কারণ মাইনাটা পাবো, তো মাইনাটা তুলে আবার আসবো। প্রভুপাদ বললেন যার কৃষ্ণ ভজনের আগ্রহ, কৃষ্ণ ভজন কৃপা করে মায়া থেকে এনেছেন, তার বা মাইনার কি হবে? পুরুষোত্তম ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণ। যাই হোক, আমাদের একটা কথা রঘুনাথ দাস গোস্বামী জীব গোস্বামী বিরহ যেটা বলেছিলেন, শূন্যায়তং মহাগোষ্ঠ গিরিন্দ অজগরায়তে ব্যাঘ্র কুণ্ডায়তে কুণ্ড জীবাতু হিতস্বামী। আজকে আমার আছে কৃষ্ণের যে গোষ্ঠ লীলা শূন্য বোধ হচ্ছে এবং আমার যে প্রাণ স্বরূপ যে গিরিরাজ গোবর্ধন আমার কাছে আজকে অজগরের সর্পের মতো লাগছে। আর আমার অত্যাধিক আদরের প্রিয় রাধা কুণ্ড আমাকে ব্যাঘ্রের মতো তীর্ণ করছে। কেন না? জীবাতুর হিতস্বামী, জীবের বিরহে আমি এত ক্লান্ত। যাই হোক, এই মহাপুরুষের বিরহ তিথি আমার দেওয়ার কিছু নেই। অতএব এই তিনার চরণে তিনি, কারণ মহাপ্রভু বলেছেন যে মর্যাদা লঙ্ঘন না করিতে পারি। প্রভুপাদ সবাইকে শাসন করেছেন, ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজকে কিছুই বলতেন না। কোন ভক্ত যদি আসতেন বলে দেখো শ্রীধর গোস্বামীর কাছে হরিকথা শুনবা। এইরকম মহাপুরুষ আমরা দর্শন সৌভাগ্য হয়েছিলেন, হরিকথা শোনারও সৌভাগ্য ছিলেন। জয় নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ কি, মহামৎসর কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।